গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকে খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে অনেক দিন পরে একটা বড় ব্লগ দিচ্ছি। একটু আমার ফ্রেন্ডদের সাথে, দাঁড়াও ফ্যানটা বন্ধ করি। আমাদের গ্রামের পুজো ছিল, কালকেই পুজো শেষ হয়েছে আর আজকে আমি আমার ফ্রেন্ডদের সাথে সকাল সকাল ঘুরতে বেরোবো। অনেকদিন থেকেই ভাবছিলাম যে আমরা কোথাও একটা ঘুরতে যাব, কিন্তু এত বিভৎস রোদ গরম ছিল আর যেদিকেই বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের বর্ধমানে বোধহয় বৃষ্টি আসতেই ভুলে গেছিল। তো কালকে ফাইনালি বৃষ্টি হয়েছে আর আজকে আমরা ঠিকই করেছিলাম যখন বৃষ্টি হবে হুট করেই বেরিয়ে পড়বো, এরকম প্ল্যানিং না করে, কারণ না হলে এত রোদ গরমে যাওয়া যাবে না। ভয় পাচ্ছিলাম যেতে আমরা। তো প্রচন্ড চারিদিকে আমাদের গান টান বাজছে, যেহেতু বললাম গ্রামের পুজো ছিল। আর আজকে হচ্ছে 28 তারিখ, শুক্রবার। আমার একটু দেরি হয়ে গেছে, কারণ না আমার না মানে হঠাৎ করে সকাল থেকে ভীষণ পেটে ব্যথা করছিল, শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। তো আমার একটু রেডি হতে লেট হয়ে গেল। তো আমি বেশি কথা বলবো না, জাস্ট ছট করে রেডি হয়ে নেবো। আর আমি না, তোমরা বড় ভ্লগ বানাতে বলো, আসলে কথা আটকে বোধহয় 2-3 মাস পর আমি আবার একটা বড় ভ্লগ বানাচ্ছি। কিন্তু আমার না মানে বানালেও সেটা আর এডিট করতে এত গায়ে লাগে, তোমাদেরকে কি বলবো। মানে একটা ভ্লগ তো আমি সেই উইন্টার সিজনে বানিয়েছি, কলকাতা গেছিলাম দিদিদের সাথে। ওটা আমার এখনো পোস্ট করা হয়নি, আমি জানি না ভগবান ওটা কবে পোস্ট করব। আর সেই জন্য আমি ডেটটা বলে দিলাম, যাতে আমার একটু লজ্জা হয় যে হ্যাঁ এবার ব্লগটা এডিট করে পোস্ট করতে হবে। তো চলো আমি ঝটপট করে রেডি হয়ে নিই। আগে কিছু তো আমাকে একটা খেয়ে বেরোতেই হবে, সেই জন্য আমি এখানে জলমুড়ি নিয়ে নিয়েছি, যেহেতু শরীরটা আমার একদমই ভালো নেই। বাড়ি থেকে মা ঠাম্মা সব যেতে বারণ করছিল, কিন্তু আমার জন্য আবার পুরো প্ল্যানটা ভেস্তে যাক আমি চাই না, কারণ আমরা মাত্র 3 জনই যাব। তো ওরা আমার জন্যই এতদিন বলতে গেলে যায়নি, মানে একসাথে যাব বলে সবাই মিলে, সবার মানে যেদিন সুবিধা হবে সেদিন যাব বলে। তো আমি কিছু তো একটা খেয়ে বেরোতেই হবে, নাহলে প্রচন্ড খিদেও পেয়ে যাবে মাঝে রাস্তায়। আর ওই সাইডে জানি না শুকনো খাবার কি পাওয়া যাবে না যাবে, মন্দির সাইড তো ওই জন্য আমি একটুখানি জলমুড়ি খেয়ে নিই। আমার জলমুড়ি খেতে একদম ভালো লাগে না, বাট এটাই আজকের জন্য বেস্ট হবে। কালকে রাতে আমি এই ব্যাগের মধ্যে মেকআপ প্রোডাক্টস গুলো মোটামুটি কিছুগুলো বার করে রেখেছিলাম, যেগুলো আমার লাগতে পারে। আর এই 3টে কানের দুল বার করে রেখেছি, যেটা ভালো লাগবে সেটা পরবো। তো এখন আমি খেতেই ঝটপট করে রেডিটা হইনি, খেয়ে রেডি হতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আর এই রেডি হওয়ার ভিডিওটা আমি একটা গেট রেডি ভিডিও করবো শর্টসে, তোমরা ওখান থেকে দেখে নিও। পুরোপুরি এবার জাস্ট বেরোবো। এই জুতোগুলো নিয়েছিলাম, এই দুটোই আজকে পরবো। নবদ্বীপ বাস স্ট্যান্ডে নেমে আমরা টোটো করে চলে এসেছি নবদ্বীপ ঘাট। আর এখান থেকে তোমাদেরকে টিকিট নিতে হবে মায়াপুর যাওয়ার জন্য। তো এখানে 10 টাকা আর 5 টাকার মনে হয় টিকিট ছিল। আমরা যে লঞ্চটা করে গেছিলাম সেটাতে 10 টাকা করে প্রাইস ছিল টিকিটের। আর একটা অপশন আছে, যেটা হচ্ছে নৌকা করে যদি তোমরা যাও, যেটা তোমরা দেখতেই পাচ্ছ আমার উল্টো পিঠে যেটা আছে, সেটাতে মনে হয় যেন আরও কম প্রাইস, 5 টাকা হবে হয়তো, 5 টাকা বা 3 টাকা এরকম কিছু, আমার ঠিক মনে নেই। আর তারপরে দেখো আমরা লঞ্চে চেপে পড়েছি, লঞ্চ ছেড়েও দিয়েছে। আর এই জার্নিটা তো খুব সুদিং ছিল, দূর থেকে মায়াপুর টেম্পলটা দেখা যাচ্ছিল আর অসম্ভব সুন্দর লাগছিল, দেখতেই পারছো তোমরা। তো চলো এবার যাওয়া যাক। আর ওই যে দেখা যাচ্ছে ইসকন টেম্পলটা দূর থেকে। আর এখানে তোমরা দুটো নদীর মিশ্রণও দেখতে পাবে, যেটা আমি আই থিঙ্ক ফোনে ক্যাপচার করতে পারিনি ঠিকঠাকভাবে, তোমাদের দেখাতেও পারিনি। আমরা চলে এসেছি মায়াপুরে যদি তোমরা এখানে প্রসাদ গ্রহণ করতে চাও, তাহলে গেটে ঢোকার পরই তোমরা এখানে কুপন কাউন্টারে কুপনটা কেটে নেবে। আমরা এখানে গীতা ভবনের কুপন নিয়েছিলাম, যেটার প্রাইস ছিল 60 টাকা। আর এখানে টাইমিংটাও তোমরা দেখে নেবে যে কটা থেকে প্রসাদ দেওয়া হয়। আর এখানে তাছাড়া গীতা ভবন ছাড়া তোমরা অন্য জায়গারও কুপন কাটতে পারো, সেটা একটু তোমরা চেক করে নেবে। তারপরে এই মায়াপুরের ভেতরেই দেখবে অনেকগুলো দোকান আছে। তো এরকমই একটা দোকানে আমরা এসেছিলাম, শুভ্রার একটা গোপী ড্রেস নেওয়া ছিল, তো এখান থেকেও একটা গোপী ড্রেস নিচ্ছিল। তো ওটা কেনার পরে আমরা এবার একটু ঘুরবো। তো আমরা একটা খুব সুন্দর জায়গা দেখে দাঁড়িয়ে পড়েছি, দেখতেই পারছো। এই ব্যাকগ্রাউন্ডটা আমার খুব পছন্দ হয়েছিল ফটো তোলার জন্য। তো এখানে আমরা 3 জনই অনেক ফটো তুলেছি, ভীষণ সুন্দর এই ব্যাকগ্রাউন্ডটা ছিল, আমার তো প্রচণ্ড পছন্দ হয়েছে। পুরো জায়গাটা একদম গাছ দিয়ে এই গেটটাতে সাজানো। তো এই জায়গাটাতে আমি অনেক ফটো তুলে নিয়েছি, সাথে ওরাও তুলেছে।
আজকে আমি যে কুর্তার সেটটা পরেছিলাম এটা আমি কিছুদিন আগেই অ্যামাজন থেকে পারচেস করেছিলাম, তোমাদের সাথে আনবক্সিং ভিডিওটা শেয়ার করেছিলাম। তো এটা পরে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আমার তো এটা প্রচণ্ড পছন্দ হয়েছে, কালারটা এত সুন্দর আসছে না ক্যামেরায়, দেখো মানে এক্স্যাক্ট কালারটা ক্যামেরায় বোঝা যাচ্ছে। আমার প্রচণ্ড পছন্দ হয়েছে কুর্তা সেটটা, তোমরা চাইলে কিন্তু এটা পারচেস করতেই পারো। ভীষণ সুন্দর ফটো আসবে কিন্তু এটাতে। সুন্দর ব্যাকগ্রাউন্ড। আমরা এখন এখানে এসে একটু ফটো তুলছি। পৌলমি ওখানে ব্যাগপত্র নিয়ে বসে আছে। এখন আমরা যাচ্ছি গীতা ভবনে ভোগ খেতে, কিন্তু গীতা ভবনই খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ আমরা গীতা ভবনের টিকিট কেটেছি। আর পৌলমি খুব জোর খিদে পেয়েছে, খিদেই গরম ভোগ পেয়েছে। এই তো মুশকিল এখানে গীতা ভবন। এসেছিলাম আগের বছর। শুভ্রা এখন জিজ্ঞেস করছে কোথায় গীতা ভবন। যাচ্ছে তাহলে গদা না গীতা কি বলেছো ঠিকঠাক করে? এটা হচ্ছে গদা ভবন, বাট আমরা যাব গীতা ভবনে, তো আমাদের আরো যেতে হবে। ফাইনালি চলে এসেছি গীতা ভবনে, এখনো ঢুকতে পারিনি। বাহ, বেশ ভালো না জায়গাটা? কি করছো? ছিঁড়ে নিয়ে চলে যাও, বাড়িতে লাগাবে। এসব শীতকালে এলে খুব ভালো লাগবে, বলো, হাঁটতে কষ্ট হবে না। ওয়াও, হেঁটে হেঁটে পুরো পা ব্যথা। এখানে আমাদের আগে জুতোটা জমা করে রেখে দিতে হয়েছিল, তারপর এখানে হাত মুখ ধুয়ে আমরা চলে যাচ্ছি প্রসাদ খেতে। আর তার আগে এখানে আমাদের টিকিটটা জমা দিতে হয়েছিল। ধুয়ে নাও পাতাটা। কত লোক খাচ্ছে বলো একসাথে? আবার এরকম তো আরো অনেকগুলো আছে। মুখ একদম চচ্চড়ি হয়ে গেছে। কাজল টাজল গুলো তো সব বলে মুখে পড়বে, মুখটা ধুলে। তো সবার প্রথমে আমাদের এখানে দিয়ে গেছিলো গরম গরম একটা করে বেগুনি, আর নুন লেবু তো দেওয়াই ছিল। আর তারপরেই কিন্তু চলে এসছে একদম গরম গরম ধোয়া ওঠা ভাত। আর এইভাবেই কিন্তু প্রত্যেককে প্রসাদ সার্ভ করা হয়। আর দেখতেই পাচ্ছ পুরো ব্যাপারটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বলার আগেই দিয়ে ফেলেছে। ভাতের সাথে লেবু চিপে খাও। তো তারপরে ওরা দিয়ে গেছিলো ডাল, আর সাথে একটা তরকারি যে দিয়েছিল, যেটা ছিল একটা পুঁই শাকের তরকারি। আর সাথে ওরা নুনও দিচ্ছিল, কারণ কারোর যদি লবণ কম লাগে, আর একটু আমার লবণ কমও লাগছিল। তো লেবু চিপে এবার খাওয়া শুরু করব। প্রচন্ড গরম খাবার, আমি এখনো তরকারিটা হাত দিতে পারিনি।
অল্প, একদম অল্প। পনিরের তরকারিটা তো দেবে। বাবা কি গরম, তরকারি থেকে পুরো ধোয়া বেরোচ্ছে। ভালো হয়েছে। এটা কি তরকারিটা নিলে না কেন? ভাতটা এত গরম খেতে পারছো না, রুটিটা দিয়ে খেতে পারতে। লাল মায়ের এখানে কিন্তু ভাত, তরকারি, ডাল প্রত্যেক কটা জিনিসই অনেকবার করে রিপিট করেছে। আর এখানে পৌলমি পনির খায় না, তাই ওর পনিরগুলো আমি নিয়ে নিচ্ছিলাম। আর পনিরের তরকারিতে কিন্তু বেশ ভালো পরিমাণে পনির দিয়েছিল, আর বড় বড় সাইজের। আমার মনে হয় বাইরে খেতে গেলেও এতটা পনির কিন্তু দেয় না। সাথে এখানে রুটিও দিয়েছিল, রুটিটা প্রচণ্ড সফট ছিল। আর দেখো সব কিছু এখানে খুবই সুন্দর, রান্না বান্না সব কিছু। শুধু খাবারগুলো প্রচণ্ড গরম, এতটাই গরম জাস্ট মুখে ঢোকানো যাচ্ছিল না, হাত পুড়ে যাচ্ছিল। সাথে এখানে পায়েসও দিয়েছিল, আর পায়েসের টেস্টটা এক কথায় জাস্ট ওয়াও ছিল। খাবার পরে ওখানে একটা জায়গা ছিল, তো ওখানে আমরা বসে আধা ঘন্টা মতন একটু রেস্ট নিচ্ছিলাম, একটু বসেছিলাম। খাবার পরে অত হাঁটা যায় না। আর তারপরে যেই কারণে এখানে আসা হয়েছিল, শুভ্রার একটা জিনিস এখানে কিনতে আসা বেসিক্যালি। ও বলেছিল ওটা কিনতে যাব, সাথে আমাদের এখানে ঘোরাও হয়ে যাবে। বাট ওই জিনিসটাই ও পাইনি, তো ওটা একটু খারাপ লাগছিল, কারণ ওই জিনিসটার জন্যই ও আসবে আসবে বলছিল। আর সাথে আমাদের ঘোরাটা ওইটার জন্যই আরও প্ল্যান হয়েছিল বলতে পারো। তো ওই দিন কিন্তু আমরা পুরো মায়াপুরটা ঘুরে কভারও করতে পারিনি, কারণ মায়াপুর জায়গাটা অনেকটা বড়, অনেকটা সময় নিয়ে ঘুরতে হয়। আর সেদিন আমার শরীরটাও খুবই খারাপ করছিল, তোমাদের বলেছিলাম তো, অনেকবার বসতে হয়েছিল আমাকে, অনেক জায়গায় রেস্ট নেবার জন্য। আর তারপরে পৌলমি এখানে লঞ্চে পেয়ারা মাখা কিনে এনেছিল, আর সাথে শুভ্রা কোল্ড ড্রিঙ্কস কিনেছিল। তো ওটা খেতে খেতে আমরা এখন যাচ্ছি নবদ্বীপ। তোমাদের তো আগেই বলেছিলাম সেদিন আমার শরীরটা খারাপ নিয়ে আমি বেরিয়েছিলাম। তো মাদ্রাসায় আবার আমার খুবই পেটে ব্যথা করছিল, শরীরটা খুবই অসুস্থ লাগছিল। তো ওরা আমাকে একটা ওয়ারেস এনে দিয়েছিল, তো সেটাই আমি খাচ্ছিলাম। আর এটা খাবার পর আমার শরীরটা একদম ফিট হয়ে গেছিলো। তারপরে ওরা দিয়ে কিছু নবদ্বীপের শপিং করার ছিল, সেটাই ওরা করছিল। এটা মনে হয় পোড়ামাতলার সাইডে আমরা এসেছিলাম। আর এখানে একটা দোকান ছিল তাজমহল বলে, তো এখানে ভীষণ সুন্দর সুন্দর ডেলি ওয়ারের কিছু কুর্তি আমরা দেখছিলাম। আমার তো কিছু নেবার ছিল না, কিন্তু এত সুন্দর কুর্তির কালেকশন দেখে আমি এখান থেকে দুটো কুর্তিও নিয়েছিলাম। সব 170, 180, 200, 220 রুপিস এরকম ধরনের প্রাইস ছিল। তো আমাদের কুর্তি শপিং করে এখন যাচ্ছি শুভ্রার ব্যাগ কিনতে। 250 টাকায় বেশ ভালো এটা। তো এইসব করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর এখানে বাসের লাস্ট বাস ছিল ওই 6টা 10-15 মতন, তো আমরা তাড়াতাড়ি চলে গেছিলাম বাস ধরতে। তো দেখো এখন আমি বাড়ি যাচ্ছি, আর সেদিন আমার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 8টা বেজে গেছিলো সন্ধ্যা। তো এখানে আমি ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।